বিপদ কাটছে না, মুসিবত দূর হচ্ছে না, বাড়িতে কঠিন অশান্তি, সেই অশান্তি হতে আপনি নাজাত পাচ্ছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে চারিদিক হতে আপনি কঠিন বিপদ মুসিবতে এবং অশান্তির মধ্যে রয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ আয়াতটি আপনি এক জায়গায় বসে বসে তেলাওয়াত করুন মাত্র ১০০ বার। মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, মহান রব্বুল আলামিনের ওপরে ভরসা রেখে আপনি যদি সূরাতুল কসসের এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ 100% গ্রান্টেড, আল্লাহ পাকের রহমতে, তেনার ইচ্ছাতে আপনি বিপদ মুসিবত হতে, যাবতীয় কঠিন পরিস্থিতি হতে আপনি নাজাত পেয়ে যাবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বাড়িতে শান্তি এসে যাবে, শান্তির বাতাবরণ তৈরি হবে, সব ধরনের কলহ বিবাদ অশান্তি দূর হয়ে যাবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করলে টেনশন দূর হবে, দুশ্চিন্তা দূর হবে। কঠিন টেনশন দুশ্চিন্তা আপনার রয়েছে, কিছুতেই এই চিন্তা যায় না, কিছুতেই টেনশন কাটে না, দুশ্চিন্তা অহেতুক চিন্তা আপনার রয়েছে, কিছুতেই এই বালা হতে আপনি রক্ষা পাচ্ছেন না। ইনশাআল্লাহ এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে টেনশন, দুশ্চিন্তা, অহেতুক চিন্তা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি নিশ্চিন্তে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে চैन সুকুন আপনার অন্তরে এসে যাবে, শান্তি প্রশান্তি আপনার অন্তরে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইনকামকে দ্বিগুণ করে দেবেন, আপনার রিজিককে তিনি দ্বিগুণ করে দেবেন। আয়ে উন্নতি আসবে, এত উন্নতি আসবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আর কখনো কোনোদিন আপনার সংসারে অভাব অনটন আসবে না, টাকা পয়সার তাঙ্গি, টাকা পয়সার সংকীর্ণতা আপনার আর হবে না, টাকা পয়সার অভাবে আপনার আর বেচাইনি হবে না, অন্যের কাছে হাত পাততে হবে না, ঋণ নিতে হবে না। কেননা এই আয়াতে কারিমার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে তিনি দ্বিগুণ করে দেবেন। আবার মহান রব্বুল আলামিনের বিশেষ রহমতে আপনি এমন জায়গা হতে রিজিক পাবেন, এমন জায়গা হতে দৌলত আসবে, সম্পদ আসবে, টাকা আসবে, যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আয়াত, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে রিজিকের চিন্তা আল্লাহ পাক একেবারে মৌত পর্যন্ত দূর করে দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন, যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আপনার বাধা আসছে, বিঘ্ন আসছে, আপনি সেই গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না, আবার অনেক কাজ আধরা হয়ে পড়ে আছে,
ইনকমপ্লিট হয়ে আছে। কমপ্লিট হওয়া, পরিপূর্ণ হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু কিছুতেই আপনার আধরা কাজগুলো সম্পূর্ণ হচ্ছে না, আবার অন্যান্য কাজ সম্পূর্ণ হচ্ছে না। এইভাবে করে হাজারো বাধা বিঘ্ন তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে, আধরা কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন হবে। আপনি যে কাজে যাবেন বাধা আসবে না, বিঘ্ন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সেই কাজে বরকত আসবে, সেই কাজে আপনার সফলতা আসবে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আয়াত। এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন। আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত পূরণ করা শুরু করে দেবেন। আপনার যে আশাগুলো এখনো পূরণ হয়নি, অথবা আপনি মনে করে নিয়েছেন এত বড় আশা হয়তো আমার আর পূরণ হবে না, আপনার অসম্ভব মনে হচ্ছে, ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত, আজমতের সহিত এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার সাথী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত আপনার উপরে পড়বে। এইভাবে করে আপনার মনের বড় আশা, নেক আশা পূরণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে। বলুন সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছু হয় না, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন সেই ইচ্ছাতেই সব হয়। সুতরাং মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই পূরণ হবে। আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দেবেন, আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, ওদিকে আপনার আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনার অজান্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামাকে গুনাহ মুক্ত করে দেবেন, আপনাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল কোরআনুল কারীম এমন এক ঐশী গ্রন্থ যা আমাদের নবীর ওপর নাজিল হয়েছিল, এবং আমার নবীর জীবনে সবচাইতে বড় মুআজিজা, সবচাইতে বড় অলৌকিক জীবন্ত মুআজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা ও বান্দীদের জন্য রহমত স্বরূপ বানিয়েছেন, শেফা স্বরূপ বানিয়েছেন। হাজার সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমাধানের নিশ্চিত উপায় বানিয়ে দিয়েছেন আল কোরআনুল কারীমকে। আমার আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আমরা পাব এই কোরআন হতে। বলুন সুবহানাল্লাহ। এ কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন। সুতরাং আল কোরআনুল কারীম হতে এমন একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সূরাতুল কসাসের আয়াত। এই আয়াতটি আপনি আন্তরিকতার সহিত, আজমতের সহিত 100বার তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ আপনার জীবনে এমন কোনো সমস্যা আর বাকি থাকবে না যার সমাধান হবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার সন্তুষ্টি রিজামন্দে প্রকাশ করবেন তিনার অসংখ্য ফেরেশতাদের সম্মুখে। বলুন সুবহানাল্লাহ। শুধু সন্তুষ্ট হবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা
আমার কালাম তেলাওয়াত করছে, আমার এই বান্দা দোয়া করে না। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাকে আমি সব কিছু দিয়ে দিলাম। সমস্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি করে দিলাম, এবং আমি দোয়া করনেওয়ালারা আমার কাছে যা কিছু চেয়েছে তার চাইতে উত্তম এবং বেশি আমার এই কালাম তেলাওয়াতকারীকে আমি দিয়ে দিলাম। বিনা চাওয়াতে, বিনা দোয়াতে আমার এই বান্দাকে আমি দিয়ে দিলাম, কেননা সে আমার কালাম তেলাওয়াত করছে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি আল কোরআনুল কারীমের এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন, ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন এবং আপনাকে সব কিছু দিয়ে মালামাল করে দেবেন। আল্লাহ পাক যা দেবেন সেটা হবে সকলের থেকে সেরা। গাড়ি, বাড়ি, জায়গা, জমি, এইভাবে করে আরো যা কিছুর প্রয়োজন আছে আপনার জীবনে, সবটাই হবে উত্তম, সবটাই হবে সেরা অন্যদের তুলনায়। মাথা উঁচু করে আপনি সমাজে চলবেন, ইজ্জত সম্মান নিয়ে আপনি বসবাস করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনি সুখে শান্তিতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই আয়াতে কারিমা তিলাওয়াতের বরকতে মহান রব্বুল আলামিন আপনার কিয়ামত অর্থাৎ আখিরাতের জীবনটাকেও আল্লাহ পাক সুখময় করবেন। এর মতলব হচ্ছে আল্লাহ পাক আপনাকে কবরের আযাব গজব হতে রক্ষা করবেন, কিয়ামতের দিনে জাহান্নাম হতে মুক্তি দেবেন এবং আপনাকে জান্নাতি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত। এই আয়াতে কারিমাটি আপনি আন্তরিকতার সহিত তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, কিভাবে তেলাওয়াত করবেন চলুন এবার আমরা জেনে নেই। প্রিয় দর্শক, আপনি সর্বপ্রথম সুন্দর করে ওযু করে নেবেন, পারফেক্ট ওযু করবেন। প্রত্যেকটা অঙ্গকে আপনি 3 বার করে ধোবেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক অঙ্গ একবার করে ধুলে আপনার ওযু হয়ে যাবে, 2 বার করে ধুলে ওযু হয়ে যাবে, সওয়াব পাওয়া যাবে বেশি, আর 3 বার করে ধুলে এটি আমার সুন্নত। শুধু আমার সুন্নত নয়, এই দুনিয়ার বুকে যত নবী পয়গম্বর এসেছেন সমস্ত নবী পয়গম্বরদের সুন্নত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি উত্তম রূপে 3 বার করে ধৌত করবেন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেকে আছেন তাড়াতাড়ি করে ওযু করেন এবং প্রত্যেক অঙ্গকে সঠিকভাবে 3 বার করে ধৌত করে না। এই জন্য খেয়ালে রাখবেন, মনে রাখবেন, প্রত্যেকটা অঙ্গকে আমাদেরকে 3 বার করে ধুতে হবে। এটি হচ্ছে আমার নবীর সুন্নত, সমস্ত পয়গম্বরদের সুন্নত। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আমার যে উম্মতি ফিতনার জামানায় আমার একটি সুন্নত আদায় করবে, তার আমলনামাতে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 1 শহীদ সেই শহীদ যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে করতে জান দিয়ে দিয়েছে। এই রকম শহীদ 1 নয়, 100 জন শহীদ হলে যত সওয়াব পাওয়া যায়, যত প্রতিদান পুরস্কার পাওয়া যাবে, আল্লাহর নবী বললেন আমার একটি সুন্নত আদায় করলে তত প্রতিদান পুরস্কার সওয়াব নেকি আল্লাহ পাক আমার সেই উম্মতকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওযুটা আমাদেরকে সুন্নত তরিকায় পারফেক্ট ভাবে করতে হবে। তো প্রিয় দর্শক, উত্তম রূপে আপনি ওযু করে নেবেন। ওযুর পর আপনি কালেমায়ে শাহাদত একবার পাঠ করবেন। কালেমায়ে শাহাদত পাঠ হয়ে গেলে আপনি একটি জায়গায় বসবেন, পাক পবিত্র বিছানা, পাক পবিত্র জায়গায় বসবেন। বসার পর 3 বার ইস্তেগফার পড়বেন। জীবনের সমস্ত গুনাহের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি। এই দুই শব্দের ইস্তেগফারটি আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মাত্র 3 বার। এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়বেন। আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। চেষ্টা করবেন দরুদে ইব্রাহিম পাঠ করার। প্রিয় দর্শক, আপনি দরুদে ইব্রাহিম ছাড়াও পড়তে পারেন যে কোনো দরুদ, যদি আপনার দরুদে ইব্রাহিম জানা না থাকে, অথবা আপনি দরুদ শরীফের মধ্যে একটি ছোট্ট দরুদ আছে সেটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে মহাব্বতের সহিত 3 বার দরুদ শরীফটি পড়ে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি সূরাতুল কসাসের এই অসাধারণ আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন। বিসমিল্লাহ একবারই পড়বেন, আর পড়তে হবে না। এবার আপনি এই আয়াতটি তেলাওয়াত করে যাবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় দর্শক, সূরাতুল কসাসের অসাধারণ আয়াত, অসাধারণ পাওয়ারফুল আয়াত। আয়াত নাম্বার হচ্ছে 16। আপনি আন্তরিকতার সহিত, মহাব্বতের সহিত, বিশ্বাস, ইয়াকিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, ভরসা রেখে এই আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন বিরতিহীন ভাবে মাত্র 100 বার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই হার মন্দ, হার অমঙ্গল, হার খারাপি, হার ক্ষতি, বিপদ, মুসিবত, বালা, ফিতনা হতে আপনাকে রক্ষা করবেন। এইভাবে করে যাবতীয় রোগ ব্যাধি হতে, টেনশন, ডিপ্রেশন, অহেতুক চিন্তা, এগুলো হতেও আপনি নিরাপদে থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন আপনাকে টাকা পয়সার দিক হতে মালামাল করে রাখবেন। সুখ শান্তিপূর্ণ জীবন আপনি সহজেই লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, কামিয়াবি দান করেন, সফলতা দান করেন এবং আমাদের এই দুনিয়ার জীবনকে এক সুখ শান্তিময় জীবন বানিয়ে দেন এবং এই দুনিয়ার হার অমঙ্গল অকল্যাণ হতে আমাদেরকে আল্লাহ পাক যেন নিরাপদে রাখেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যেন সরাসরি জান্নাত নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।